২০২৬ সনের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এমন আশায় এখন বিএনপির যারা লোকজন রয়েছেন তাদের মধ্যে ভীষণ রকম এক ধরনের উদ্দীপনা কাজ করছে। তারা আশায় বুক বেঁধেছেন এবং স্বপ্নে বিভোর হয়ে আছেন। সরকারের পক্ষ থেকে একটা প্রিলিমিনারি গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে, কোনো নেতিবাচক কথা এটা নিয়ে এখন না বলাই ভালো। সরকার বলেছে যদি কিন্তু হতে পারে, ওটাকে আমরা শতভাগ ধরে নিই যে ধরুন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হলো প্রথমার্ধে, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে। তো যখন আপনি প্রথম আর্ধ মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের মধ্যে একটি নির্বাচন, তখন আপনি একটু স্মরণ করেন তো 15ই ফেব্রুয়ারি যে শব্দটি, এটা আপনাদের মনে পড়ে কিনা, এবং 15ই ফেব্রুয়ারি এই শব্দটি যখন মনে আসে তখন আপনাদের কি মনে হয়? 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এবং এই প্রথম ইতিহাসে একতরফা নির্বাচন হলো বাংলাদেশে। এইরকম একতরফা বিনা ভোটে নির্বাচন এবং একটি অস্থায়ী নির্বাচন হয়নি। সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার জন্য, নিজেদেরকে ক্ষমতাচ্যুত করার জন্য, নিজের হাতে নিজের পায়ে কুড়াল মারার জন্য, কিংবা নিজে কবর খুঁড়ে সেই কবরের মধ্যে গিয়ে শুয়ে পড়ার জন্য একটা মানুষের কর্মকাণ্ডকে যেমন মনে হয় তেমনি আপনি 15ই ফেব্রুয়ারির সেই যে বিএনপির নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে একটি তত্ত্বাবধায়ক সরকার করা, পদ্ধতি করা, সংবিধান সংশোধন করা, নিজেদের ক্ষমতা ত্যাগ করা, আর একটি নির্বাচন অনুষ্ঠান করে সেই নির্বাচনের মাধ্যমে নিজেরা পরাজিত হওয়া, প্রতিপক্ষকে বিজয়ী করে তারপর নিজেদের দলের নেতাকর্মীদের, হাজার হাজার নেতাকর্মীদেরকে বিপদ আপদ বালা মুসিবতের মধ্যে ফেলে দেওয়ার যদি কোনো দুর্ভাগ্যজনক ইতিহাস এই বাংলাদেশে থাকে, ওটি 15ই ফেব্রুয়ারিতে রচিত হয়েছিল সব দিক থেকে। ফলে এটাকে আপনি কি বলবেন? কুফা, সৌভাগ্য, নাকি টার্নিং পয়েন্ট? এখন এই যে বিএনপির সেই যে কুখ্যাত 15ই ফেব্রুয়ারি নির্বাচন, এটি কেন হলো, কিভাবে হলো, সেই ইতিহাস আমরা সবাই জানি। কারা করেছিল, কেন করেছিল, এর দ্বারা কারা লাভবান হয়েছিল, সেই সময় আওয়ামী লীগ বিএনপির দ্বন্দ্ব সংঘাত থেকে শুরু করে সব কিছু আমরা জানি। তো কাজেই সেই ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আমরা 15 তারিখকে স্মরণ রেখে আবার 2026 সনে আরেকটি নির্বাচন অনুষ্ঠান করতে যাচ্ছে। তাহলে 2026-এর পাশে আপনি যদি একটা 6 ধরেন, তাহলে সেই 6কে আপনি একবার কল্পনা করেন। 2026-এর 6, 2006 সালের 6, 1996 সনের 6। তাহলে 6 সংখ্যাটি বিএনপির জন্য মানে কতটা বিপজ্জনক, এটা আপনি শুরু করেন প্রথম থেকে। বিএনপির যে রাজনৈতিক বিবর্তন, সেই বিবর্তনের সবচেয়ে ভয়াবহ অবস্থা তাদের জন্য তৈরি হয় 1986 সনে 6, তারপরে 1996 সনে 6, 2006 সনে 6, 2006 সনের পরে আবার 10 বছর পরে আপনি আসেন 2016 সনে। বিএনপি তছনছ করে দিয়েছে 2016 সনে। আবার 2026-এর 6 গেল, 6 সংখ্যা। ফলে এই যে সংখ্যা তত্ত্ব নিয়ে জ্যোতির্বিজ্ঞান বলেন, তারপর অঙ্কবিদরা বলেন, তারা যে বিভিন্ন শুভ সংখ্যা, বা কারো কারোর জন্য 3, কারো কারোর জন্য 6, কারো কারোর জন্য 7, কারো কারোর জন্য 1 শুভ, কারো কারোর জন্য অশুভ, এই কথাগুলো বলেন, এটা ইতিহাস দ্বারা প্রমাণিত। ফলে বিএনপির জন্য 6 সংখ্যাটি, নাম্বার 6,
আমার দৃষ্টিতে এটা একটা মহাবিপদ, বিপদ সংকেত বা 10 নম্বর বিপদ সংকেতের নম্বর 6। সেকেন্ড হলো ফেব্রুয়ারি মাস। ফেব্রুয়ারি মাস বিএনপির জন্য সব সময়টাতে একেবারে প্রথম থেকে জিয়া রহমান সাহেব যখন 1975 সনের 15ই আগস্টের হত্যাকাণ্ডের পরে 7ই নভেম্বর এলো। 7ই নভেম্বর থেকে যে রাজনৈতিক বিবর্তন, পট পরিবর্তন, বিএনপির ক্ষমতা গ্রহণ এবং ওনার বিরুদ্ধে একের পর এক যে কু হয়েছে, তার জীবনটাকে তছনছ করে ছেড়ে দিয়েছে, এটা আপনি 1975 সনের 1976 সনের ফেব্রুয়ারি মাসটা জিয়া রহমান সাহেবের পুরো মাসটা কেমন কেটেছে একটু খুঁজে দেখেন তো। আবার একইভাবে 1975 সনের ফেব্রুয়ারি মাসটা তার জন্য কতটা বিব্রতকর, কতটা বিপজ্জনক এবং কতটা ফ্রাস্ট্রেটেড ছিল। যারা তার সহকর্মী ছিলেন, কর্নেল ওলি সাহেব থেকে শুরু করে অন্যান্য যারা জীবিত আছেন, তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তো যে 1975 সনের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে, সেনা সদরে যে সকল ঘটনা ঘটেছে এবং বঙ্গবন্ধুর সঙ্গে, আওয়ামী লীগের সঙ্গে যে সকল ঘটনা ঘটেছে, তাতে জিয়াউর রহমান কোন পর্যায়ে ছিলেন, 76 সনের ফেব্রুয়ারি মাসে কেমন ছিলেন, কিংবা উনি যে বছর শহীদ হলেন, যে তারিখে শহীদ হলেন, সে বছর ফেব্রুয়ারি মাসে ওনার জীবন কেমন গেছে, কোন অবস্থার মধ্যে উনি ছিলেন, জাস্ট একটু খোঁজ নিয়ে দেখেন। তারপরে আগে তো বললাম 15 ফেব্রুয়ারি নির্বাচন। আচ্ছা, আপনারা বলেন তো, এই যে বেগম জিয়া যে সর্বশেষ সাজাপ্রাপ্ত হয়ে কোর্ট তাকে সাজা দিল এবং তিনি যে জেলে গেলেন, এটা কোন মাসে গেছে? খুঁজে দেখেন ফেব্রুয়ারি মাসে। কত সালের ফেব্রুয়ারি মাসে বেগম জিয়া জেলখানাতে গেলেন? একটু খোঁজ নিয়ে দেখেন তো, যেটা কি মার্চে গেছেন, জানুয়ারিতে গেছেন, না কোন মাসে গেছেন। তা ওনার জীবনের আজকের বেগম জিয়ার যে সকল ধারাপাত বা সকল কষ্ট, সকল বেদনা, যা কিছু বলেন, সেটা কিন্তু ওনার জেলে যাওয়ার পর, উনি যেই দিন জেলে গেছেন ওই দিন থেকে তার জীবনের যে নতুন একটা উপাখ্যান, সেই উপাখ্যান তাকে রীতিমতো ফিনিশ করে দিয়েছে। তিনি যে বের হয়েছেন জেল থেকে, এখন আর সেই বেগম জিয়া নেই। তার সেই শক্তি, তার সেই স্থিতি, তার সেই কর্মক্ষমতা পুরোটাই শেষ করে দিয়েছে একটা জেল জীবন। এটা হয়েছিল ফেব্রুয়ারি মাসে। আচ্ছা, তারেক রহমান সাহেবকে একটু জিজ্ঞাসা করেন তো যে 1/11-এর পরে তার জীবনের যে সবচেয়ে যে দুঃসময়টা গেছে, সেটা 2007 সন, অর্থাৎ 1/11 যখন হলো 2006 সনে। তো 2007 সনে যে সময়টিতে, তখন ফেব্রুয়ারি মাসটা তার কাছে কেমন গেছে একটু ক্যান্টনমেন্টে, জেলখানাতে, বা তিনি যখন বন্দী ছিলেন, সেই ফেব্রুয়ারি মাসটা একটু তাকে কাউন্ট করতে বলেন। আপনারা কাউন্ট করেন, নিজেরা কাউন্ট করেন যে ফেব্রুয়ারি মাসটা কেমন গেছে। এখন আমি যেমন বিএনপির একজন কর্মী হিসেবে 2018 সন থেকে এই দলটার সঙ্গে আছি। 2018 সনের সে ডিসেম্বর মাসের যে নির্বাচন, সেই নির্বাচনে জানুয়ারি মাসের সেই যখন আওয়ামী লীগ ক্ষমতায় এলো 2019 সনে, আসার পরে ফেব্রুয়ারি মাসে আমার জীবন এবং বিএনপির সমস্ত প্রার্থীদের জীবন যে বিভীষিকা আসলো, মামলা দ্বারা, মোকদ্দমা দ্বারা, গ্রেপ্তার দ্বারা, সে 2019 সনের ফেব্রুয়ারি মাসটা আমরা যারা নির্বাচন করেছিলাম আমাদের পুরো জীবনটাকে তছনছ করে দিয়েছে। অর্থাৎ ডিসেম্বরে যে ঘা হয়েছে আমাদেরকে, নভেম্বর এবং ডিসেম্বরে ঘা হয়েছিল যা, সেই ঘাগুলো পুরো জানুয়ারি মাসে পৌঁছেছে। আর 2019 সনের ফেব্রুয়ারি মাসে সেই ঘা, দগদগে ঘা,
পচে গলে আমাদের সবাইকে শেষ করে দিয়েছে। তো কাজেই সেই ফেব্রুয়ারি মাসের আরেকটি নির্বাচন হতে যাচ্ছে 2026 সনে। বিএনপির সব মানুষ সেই নির্বাচনে যেতে পারে। আমি সেই নির্বাচনে যাওয়ার মতো দুঃসাহস আমার নেই। এটা আমার দুর্বলতা হতে পারে, এটা আমার অজ্ঞানতা হতে পারে। অনেকে বলতে পারেন যে আপনি এই সমস্ত কুফা-টুফা বলেন, আপনি এত কুসংস্কারবাদী কেন? সবই তো আল্লাহর দিন। ভালো কথা, আল্লাহর দিন। তো আল্লাহর দিন যদি সবই হবে, তো কিয়ামত কেন শুক্রবারে হবে? আল্লাহর দিন যদি সবই ভালো হবে, তবে আল্লাহ রাসূল কেন সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, বৃহস্পতিবার এবং সোমবার? কেন রাখতেন বলেন?